কক্সবাজার টু মহেশখালী জার্নি বাই সি ট্রাক। সকাল সকাল চলে আসলাম বিআইডব্লিউটিসি ঘাট। জেটি ভাড়া 5 টাকা, মূল ভাড়া 30। সি ট্রাকে ওঠার আগে টিকিট নিলাম 1 পিস। দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আপনিও অংশ নিন। সি ট্রাক ছাড়বে সকাল 8:30টায়। আগত যাত্রীদের সাথে রয়েছে অপেক্ষায়। ঘাটে কিছুক্ষণ অপেক্ষার শেষে মহেশখালী থেকে সি ট্রাক ফিরল অবশেষে। এখানে অপেক্ষমান উৎসুক শতযাত্রী, তাদের মধ্যে অনেকেই হয়তো প্রথমবার সমুদ্র দ্বীপে পাড়ি। টিকিট নিয়ে উঠে গেলাম ঝামেলাবিহীন, বসবো গিয়ে এখন আমি প্যাসেঞ্জার কেবিন। তার আগে উপর থেকে একটু টু মেরে আসি, মুক্ত আকাশের সামুদ্রিক বাতাস আমি ভীষণ ভালোবাসি। এ হচ্ছে সি ট্রাকের প্যাসেঞ্জার কেবিন। ভিতরে ঢুকে সিটের খোঁজে চলছি আমি আর রবিন। যেতে যেতে একেবারে চলে গেলাম পেছনে গিয়ে বসে গেলাম খালি একটা আসনে। একেবারে পেছনে বসার মূল কারণ, পেছন থেকেই দৃশ্যগুলো উপভোগ করা যায় দারুণ। জানালা দিয়ে তাকালেই দেখা যায় সমুদ্র পাড়ের অনন্য অপরূপ দৃশ্য। কবির ভাষায় বলতে গেলে তা এক কথায় অবিমিশ্র। এখানে যত যাত্রী রয়েছে কেবিনের ভিতর, তার চেয়েও বেশি যাত্রী রয়েছে ছাদের উপর। চলছে সি ট্রাক আপন তালে সমুদ্রের বুক চিরে। আছড়ে পড়ছে সামুদ্রিক ঢেউ তার 2 তীরে। শীতল বাতাসের সমুদ্র ভ্রমণ উপভোগ করছি প্রাণ ভরে। সি ট্রাকেও নির্ধারিত করা আছে নামাজের স্থান। ওয়াক্ত হলেই যাতে নামাজ পড়তে পারে ধর্মপ্রাণ মুসলমান। এই চ্যানেলের পূর্ব পাশে কুরুশকুল আশ্রয় প্রকল্প, অপরদিকে পশ্চিম পাড়ে রয়েছে প্যারাবন অল্প। 2 ধারে 2 দৃশ্যের মাঝে চলছি মহেশখালীর দিক। আপন মনে চালাচ্ছে দেখুন সি ট্রাকের নাবিক। এখানে দেখছি যুবক জোয়ান বৃদ্ধ, বঙ্গোপসাগরের মোহনায় ভীষণ মুগ্ধ। আমিও বেশ উপভোগ করছি এই জলযান। নীল জলের বুকে চলমান সি ট্রাকে মনে পড়ল একটি বিখ্যাত গান। মুখ বাসিতে যখন তুলছি গানের সুর, লম্বা দাড়িতে তখন ভীষণ লাজুক হুজুর। নীল জলের বুকে সাদা রেখা এঁকে স্পিডবোট আসতেছে একে একে মহেশখালী ঘাট থেকে। মুক্ত আকাশের নিচে সি ট্রাকে বসে উপভোগ করতে করতে বঙ্গোপসাগরের নীল জলরাশি। অল্পক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছি মহেশখালী গুরুঘাটের জেটির কাছাকাছি। এখানে নির্মাণাধীন মহেশখালী গুরুঘাটের নতুন জেটি। নির্মাণ শেষে মহেশখালীর অর্থনীতিতে অনন্য মাত্রা যোগ করবে এটি। বলতে বলতে পৌঁছে গেছি আমরা জেটির নিকট অতি। জেটির কাছাকাছি আসতেই নাবিক একেবারে কমিয়ে দিয়েছে সি ট্রাকের গতি। খুব ধীরে ধীরে বিটতেছে সি ট্রাক জেটির কাছাকাছি। এখানে যাত্রীদের সাথে আমি নামার জন্য অপেক্ষায় আছি। মনোমুগ্ধকর মনোরম সমুদ্র ভ্রমণ শেষে প্রায় 40 মিনিট পর মহেশখালী গুরুঘাটা জেটিতে এসে পৌঁছালাম অবশেষে। এতক্ষণ ধরে সামুদ্রিক বাতাসে ছিলাম সি ট্রাকের উপরের তলা। গন্তব্যস্থানে পৌঁছে গেছি, এবার নামার পালা। নিরাপদ ভ্রমণের জন্য আল্লাহর প্রতি জ্ঞাপন করছি শুকরিয়া অতি। গন্তব্যস্থানে জেটিতে এসে টিকিটগুলো ফেরত দিতে হয় যাত্রা শেষে। যাত্রীরা সি ট্রাক থেকে নেমে একে একে টিকিটটা ফেরত দিয়ে হাঁটছে জেটির উপরের দিকে। জেটির দৃশ্যগুলো সুন্দর করে দেখাচ্ছি উপরে উঠে। এ হচ্ছে স্পিডবোটের মহেশখালী গুরুঘাট। এখান থেকে যাত্রা হয় মহেশখালী থেকে কক্সবাজার 6 নম্বর ঘাট। এ হচ্ছে গুরুঘাটের জেটি। জরাজীর্ণ অবস্থায় কোনোরকম ব্যবহৃত হচ্ছে এটি। জেটির শেষ প্রান্ত থেকে হেঁটে হেঁটে আসছি গাড়ির স্টেশনে। 2-4 মিনিট হেঁটে পৌঁছে গেছি নির্দিষ্ট স্থানে। এখানে এসে একটা টমটম নিলাম বাজারে যেতে। বাজারে নেমে বদরখালী যাওয়ার জন্য আমাকে উঠতে হবে সিএনজিতে। খুব সকালে বের হওয়ায় আমার পেটে পড়ে গেছে টান। গুরুঘাটা বাজারে নেমে আমাকে খুঁজতে হবে একটা খাবারের দোকান। একটা রেস্টুরেন্টের সামনে নেমে গেলাম। এবার পেটে কিছু দিতে হবে। ভিডিও এখানে শেষ। ভালো থাকবেন সবাই। সবার প্রতি আন্তরিক সালাম।